এবার সব থেকে আশ্চর্যের বিষয় হলো ভারতবর্ষের ইতিহাস বলছে এমন তাড়াহুড়ো একদিনই লোকসভায় পাস, একদিনই রাজ্যসভায় পাস, আর একদিনই রাষ্ট্রপতির সিগনেচার। ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো আইন আসে না যে 3 দিনে এটা আইনে রূপান্তরিত হয়েছে। কারণ যেদিনকে লোকসভায় এই বিলটা পাস হয়েছে সেই দিনকেই ফতেহপুর সিক্রিটিতে 60 বিঘে কবরস্থান বুলডোজার চলেছে। তার মধ্যে 2 দিন আগে একটা লাশ দাফন করা হয়েছিল, ওই দাফনকৃত লাশটাও বুলডোজারের নখ দিয়ে উপরে ফেলে দেওয়া হয়েছে। আর সুপ্রিম কোর্ট বলেছে কি ওয়াকফ ইউজার, যেগুলো ব্যবহারকৃত ওয়াকফ, এইগুলোর উপরে সরকার স্টে দিয়েছে, এর উপরে কোনো ফাইসাল্লা করতে পারবে না এই মুহূর্তে আইন। নাম্বার 2, যে ওয়াকফ সম্পত্তিতে 2 জন প্রতিনিধিত্ব করবে ভিন্ন ধর্মের মানুষ, এর উপরে স্টে অর্ডার দিয়েছে। এখন মজার বিষয় হলো এইটাকে দেখি এক শ্রেণীর মানুষ আমাদের বলছে রায় তো একটা ভালো রায়ের দিকে যাচ্ছে, আবার আন্দোলনের কি আছে? এই ভুলটাই আমরা বাবরির সময় করেছিলাম, আমরা পিছিয়ে গিয়েছিলাম। তাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত হলো আইন আইনের পথে যেমন চলবে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা আন্দোলনের ময়দানটাও ছাড়ব না। কথা বুঝতে পারেন নাই? এই ময়দানটাও ছাড়ব না। কারণ আমরা কম বেশি সবাই জানি, যেমন একদিক দিয়ে এটা পবিত্র কোরআনুল কারীম, এটা যেমন আমাদের জন্যে সমগ্র পৃথিবীর মুসলিম উম্মাহার জন্যে যেমন এটা আল্লাহ প্রদত্ত সংবিধান, আইনের কিতাব, তেমনি ভারতীয়দের জন্যে ভারতবর্ষের সংবিধান এটা হলো ভারতীয়দের জন্যে বিধান। অর্থাৎ ভারতবাসী যারা, তারা এই সংবিধান মেনে চলবে। এটা কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, বার্মা, ভুটান, অন্যান্য কোনো রাষ্ট্র এটা মেনে চলবে না। কিন্তু আল্লাহ প্রদত্ত যে সংবিধান কোরআনুল কারীম, এটা সারা পৃথিবীর মুসলমানরা কিন্তু মানতে বাধ্য। এখন এই সংবিধান এটা মানুষের রচনাকৃত সংবিধান, ভারতীয়দের জন্য একটা আইনের কিতাব, আর ওটা হলো সমগ্র পৃথিবীর মানবমণ্ডলীর কল্যাণের জন্য একটা সংবিধান, আইনের কিতাব। এখন কোরআনুল কারীম এই আইনটা পাশ করার পরে আপনারা সবাই জানেন আইনটা পাশ হয়েছে যে সময় লোকসভাতে, তখন বাজে রাত্রি কয়টা? প্রায় 2:30টার কাছে। আচ্ছা, আপনাদের যে ডাকাতি হয় কখন হবে, দিনে না রাতে? ডাকাতরা সুযোগ খুঁজে রাতে, হ্যাঁ, গভীর যখন রাত হবে ডাকাতি করার সুযোগ তখন ভালো হবে। ভারতবর্ষের মাটিতে সারা ভারতবর্ষের মানুষ ঘুমানো, আর 2:30 রাত, 2:30টার সময় গভীর রাত্রে এই আইন পাশ করে দিলে কিসের মতন? আমাদের মুসলমানদের একসাথে মনে মনে হবে তো ভালোই হচ্ছে, এই আইন যদি পাশ হয়ে যায় আমাদের টেনশন কোথায়? আমরা তো এমনি মসজিদে যাই না, মসজিদে তো এমনি ধারা বাসা গেছি না, তো মসজিদ চলে গেলে আমাদের লাভ কি আছে? আমাদের থাকলেও কি না থাকলেও কি? একটা জিনিস মনে রাখবেন, এই আইন লাগু করেছে কোরআনের বিরুদ্ধে। বলেন কার বিরুদ্ধে বললাম? সবাই কার বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে। এই আইন লাগু হয়েছে হাদিসের বিরুদ্ধে। এই আইন লাগু হয়েছে হাদিসের বিরুদ্ধে। এই আইন লাগু হয়েছে ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে। 3টে জায়গা বললাম, 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস, 3 নাম্বার ভারতবর্ষের সংবিধান। একটা করে শুধু উদাহরণ দেব, বেশি উদাহরণ দেবার প্রয়োজন আপনার কাছে নাই। এবার আসেন, সরকার বলেছে, এইটা হলো ভারতবর্ষে যে পার্লামেন্টে আইনটা পাস হয়েছে তার সমস্ত কপিগুলো। সরকার বলছে মসজিদ নেব, মাদ্রাসা নেব, একবারও বলে নাই। মাদ্রাসা নেব বলেছে, মসজিদ নেব বলেছে, কবরস্থান নেব বলেছে,
একবারের জন্য বলেনি যে খানকা নেব, কবরস্থান নেব, দরগা নেব, মাদ্রাসা নেব, মসজিদ নেব। বলেছে ওয়াকফ সম্পত্তিগুলো, বলেন ওয়াকফ সম্পত্তিগুলো নেব। আমার দিকে তাকান খুব বিচক্ষণতার সাথে, যারা দেখতে পাচ্ছেন না খাড়া হয়ে দেখেন। আপনাকে টোটাল 43-42টা যে অ্যাক্ট, টোটাল ততগুলো আইন সব আপনাকে একদিনে বলা সম্ভবপর নয়। কারণ আমাকে বললে আমি সংবিধান খুলে খুলে আপনাকে দেখাবো, সব আমার দাগ দেওয়া আছে, কিন্তু এতটা টাইম নেই। আপনাকে স্বল্প সময়ে 2 মিনিটের ভিতরে ওয়াকফের আইনটা বোঝেন। 1 নাম্বার হলো, সরকার বলছে ওয়াকফ সম্পত্তিগুলো নেব, আমার দখলে থাকবে। এখন প্রথম আমার দিকে তাকান, আমরা স্টেজে বসে আছি না? আরে হ্যাঁ নাটা বলেন। উত্তর বিলের মাটিতে আমার লাস্ট জলসা, এটা আমি বলেই দিচ্ছি আগে, অন্তত যেটুকু সময় আছি। হ্যাঁ বলেন। এই যে স্টেজে আমি বসেছি, এই স্টেজের উপরে দেখেন একটা চট বিছানো আছে। আমার দিকে তাকান, একটা চট বিছানো আছে। চটের উপরে দেখেন মুফতি সাহেব সহ, ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, আমরা সহ, এই ফ্ল্যাক্স টিলাক্স, মাইক্রোফোন যা আছে, মানে চট, চেয়ার, মোবাইল, আল্লাহর কিতাব, সংবিধান, সব কিন্তু এই চটের উপর আছে। কার উপরে আছে? চটের উপরে। এখন যে চটটা যিনি ডেকোরেটরসওয়ালা দিয়েছেন, উনি বলছেন আমি চটটা নেব, দিয়ে চটটা এক ধার থেকে উনি টানছেন। এখন বলেন চটটা যখন টানবে, শুধুমাত্র চটটাই তো যাবে নাকি? ডেকোরেটরসওয়ালা বলছে আমি চট নেব। কতটা ভালো করে বোঝেন কি বলেছে? আমি চট নেব। বলেছে সিদ্দিকুল্লাহকে নেব? বলেছে মুফতি সাহেবকে নেব? বলেছে মাইক্রোফোন নেব? বলেছে যারা বসে আছে তাদের নেব? কি নেব বলেছে? চট নেব। আপনারা এবার বিচার করে বলেন, যখন চটটা নেবে, শুধু কি চটটাই যাবে, না চটের উপরে যা আছে সব যাবে? একমত সবাই? একমত? এবার আসেন, সরকার বলছে ওয়াকফ সম্পত্তিগুলো নেব। ওয়াকফ সম্পত্তি যখন নেবে, এই কাগজটা ধরুন জমি, ওয়াকফ কোনগুলো হয়? দেখেন আমাদের ইসলামের বিধানে মানে দানের অনেক কটা অধ্যায় আছে। জাকাত এটাও দান, সদকা এটাও দান, ফিতরা এটাও দান, কুরবানির গোশতের বন্টনের একটা অংশ সেটাও দান, আবার এমনি নর্মাল দান, আবার জমির ফসলের আছে ওসর, এটাও একটা দান। জাকাত মসজিদে চলে? সদকা চলে? ওসর মসজিদে চলবে না, ফিতরা তাই দেখেন মসজিদের দান চলবে, জাকাতও কিন্তু দান, কিন্তু চলবে না। তাহলে কেন চলবে না? না দানের যে কোটাগুলো আছে, নির্দিষ্ট নির্দিষ্ট জায়গাতেই ওইগুলোকে ব্যবহার করতে হবে। এটা হলো ইসলামী শরীয়ী বিধান। জাকাত তুমি কোথায় দেবে? ইন্নামা সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। সূরা তাওবায় বর্ণনা দিয়েছে। সব কিছু দিবার ব্যাপারে কাদের 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 দেবে নির্দিষ্ট আল্লাহ করে দিয়েছে। এবার আমার দিকে তাকান, কোরআনুল কারীম ৪র্থ নম্বর পারা ১ম নম্বর সাফার ১ম নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। একটা বিষয় দেখেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের সাথে আমার কোনো কথা হয়নি, কিন্তু আমি যে বিষয়টা আপনাদের জিজ্ঞাসা করব, যে জবাবটা আপনারা দেবেন, আপনার বলার আগে আমি ওই জবাবটা কিন্তু জানি। আপনি বলবেন তাহলে তুই কিন্তু গায়েবের কথা জানিস, তাহলে কিন্তু গুণে বলবি। আমি গুণেও বলবো না, গায়েবও জানি না, কিন্তু তারপরেও আপনি যে জবাব দেবেন, আপনার জবাবের পর আমি বলবো যে আমি কসম খেয়েই বলবো আপনাকে আমি ওটাই ভেবেছি, ওই জবাব দেবেন। কেন? কারণটা পরে বলছি। আমি আপনাকে শুধু নর্মাল জিজ্ঞাসা করছি। এখন বর্তমান সময়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ঝগড়া, মায়ে বেটাই দ্বন্দ্ব ঝগড়া, বাপ বেটাতে দ্বন্দ্ব ঝগড়া, চাচাদের সাথে দ্বন্দ্ব ঝগড়া, পাশের বাড়ির থেকে দ্বন্দ্ব ঝগড়া। দুনিয়ার এখনকার জামানায় সব থেকে কিসের ওপরে বেশি ঝগড়া হয়?
সবাই এক বাক্যে বলল দেখেন, আর আমি কসম খেয়ে বলছি আমি জানতাম এই জবাবটাই দেবেন। কথা বুঝতে পারেন নাই? আপনি এক বাক্যে কোনো আগাগোড়া তাকালেন না, এক বাক্যে জবাব দিলেন কি? জায়গা জমি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলে তোমার প্রিয় বস্তুকে তুমি দান করো। কি বস্তুকে? তা দেখা যাচ্ছে সব থেকে বেশি ঝামেলা যেটা ভাই ভাইকে দূরে করে, বাপ বেটাকে দূরে করে দেয়, সেটা কি? জায়গা। সেটা কি? জায়গা। তাহলে বোঝা গেল তোমার সমাজের মাঝখানে সব থেকে দামি জিনিসের নাম বর্তমানে জোরছে জায়গা। এই প্রিয় বস্তুকে দান করবে যে আল্লাহর মুহাব্বতের পাত্র হবে সে। এরপরে নবী বললেন শুনে রেখে দাও, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সাদাকাতিন জারিয়া। জারি মানে হলো স্টপ হয়ে যাওয়া, নাকি রানিং থাকা, চালু থাকা। এবার আমার দিকে তাকান, অন্যদিকে তাকাবেন না। জারিয়া মানে রানিং থাকা, চালু থাকা, যেটা বন্ধ হবে না। এই সদকায়ে জারিয়ার মালটা কার? যে মালটা সদকায়ে জারিয়া, এটা কার মাল? এই মালের মালিক কে? জোরসে বলো, জোরে বলেন। আল্লাহ। আপনার মাল হলে তো সদকায়ে জারিয়া হবে না, কারণ সে এখনো পর্যন্ত আপনার নিজের আছে। যখন আল্লাহর হবে ওই জায়গা থেকে সদকায়ে জারিয়া হবে। সদকায়ে জারিয়া কোনটা হবে? এমন কোনো বস্তু, এমন কোনো জিনিস আপনি দান করলেন যেটা দ্বারাই দ্বীনের উপকার চালু থাকবে। বুঝতে পারেন নাই? এরপর ধরুন আপনার এলাকার মসজিদ যে আছে, মসজিদ আছে না, মসজিদটা কি শূন্যে আছে না কোনো জায়গার উপরে আছে? সবাই বলেন জায়গার উপরে। আচ্ছা, যদি মসজিদের সাইডের যে দেওয়ালগুলো যদি ভেঙে দিই, ওটা কি মসজিদ হবে না অন্য কিছু হবে? সাইডের দেওয়ালগুলো ভেঙে দিলাম, মসজিদ ভেঙেছি না মসজিদের দেওয়াল ভেঙেছি? এখন বলে সাইডের দেওয়ালগুলো ভেঙে দিলে ওটা মসজিদ না অন্য কিছু? জোরে বলেন। আচ্ছা, উপরে যেটা থাকে ওটা কি মসজিদ না মসজিদের ছাদ? জোরে বলেন। ছাদ। আচ্ছা, আপনারা যে দাঁড়ান নিচেই না উপরে? নিচেই। সাজদা করেন জমিনে, সাজদা করেন জমিনে, দাঁড়ানো জমিনে। আচ্ছা, মসজিদের ভিতর যদি শ্বেত পাথর, কোনো সিমেন্ট বালি কিচ্ছু না থাকে, শুধু মাটি হয়, সাজদা হবে না? হবে না? দাঁড়িয়ে নামাজ হলে হবে না? এখন বলেন যদি জমিনের নিচেটা কোনো পাথর নেই, কিচ্ছু নাই, শুধু মাটি, চারিধার দেওয়াল আছে, এখন বলেন যে জায়গাটাই নামাজ পড়ছেন, এখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে নামাজ কোথায় পড়লি, জবাব কি দেবেন? জোরে সবাই বলেন। ওই শ্বেত পাথর তো নেই, কোথায় দাঁড়িয়েছিলেন? তো মাটির ওপরে। তাহলে মসজিদ কেন? তাহলে আসল অরিজিনাল মসজিদ যদি বিবেচনা করতে যান তো মসজিদ আসল হলো জমিন। কথা বলেন, আসল হলো। তার সব থেকে বড় সারি দলিল হলো যে জায়গাটা, খুব ভালো করে বোঝেন, যে দেওয়ালটা, যে ছাদটা নয়, যে জায়গাটা একবার মসজিদ ফাইনাল হয়ে যাবে কিয়ামত পর্যন্ত ওটা মসজিদ থাকবে। এবার আসেন, সরকার বলছে ওয়াকফ সম্পত্তি নেব। এই যে মসজিদটা যে জায়গার উপরে হয়েছে, এই জায়গাটাই হলো ওয়াকফ। এই জায়গাটাই হলো, যেমন ফসলের জাকাত দেন ওটাকে বলা হয় ওসর, সোনা গয়না অর্থের জাকাত দেন এটাকে বলা হয় জাকাত, চাল গমের যে রোজার মাসে হিসাবে দেন ওটাকে বলা হয় ফিতরা, কোনো ক্ষেত্রে যেটা এমনি দান করেন সদকা, কোনো মানতের ক্ষেত্রে দান করেন মানত, কোরবানি, এগুলো যেমন এক একটা নাম আছে, তেমনি জায়গা জমির ক্ষেত্রে যেটা দেন এটাকে বলা হয় ওয়াকফ। এটাকে বলা হয় ওয়াকফ। তাহলে আপনার মসজিদ যে জায়গার উপরে আছে এই জায়গাটা হলো ওয়াকফ সম্পত্তি। এখন সরকার কি নেব বলেছে? জোরে বলেন। ওয়াকফ সম্পত্তি নেব বলেছে। এবার দেখেন, ধরুন আমি এই কাগজটাকে জমিন বানালাম, এটা জায়গার 2 বিঘে জায়গা ধরুন মসজিদের নামে, মাঝখানে এই মোবাইলটাকে একটা মসজিদের রূপরেখা ধরুন, তা জায়গার উপরে মোবাইলটা আছে, সরকার বলছে আমি জায়গা নেব, কি নেব বলেছে? এবার ধরুন জায়গা টান মারছি, এটা মসজিদ আছে, থাকবে না যাবে?
জোরে বলেন। তাহলে মসজিদ নেব আলাদা করে বলা লাগবে? বলতে হবে না। এবার ধরুন জায়গার উপরে এটা মাদ্রাসা, দরগা, কবরস্থান, কথা বলে না। কবরস্থান গেলে আপনার বাপের লাশটা তো থাকবে নাকি? দাদুর লাশটা না, সেটাও যাবে। এখন যখন কবরস্থানও যাবে, দাদুর লাশও যাবে, বাপের লাশও যাবে, আপনার মনে মনে ভাবনা হচ্ছে তাহলে আমরা কবর দেবো কোথায়? চলে যায়। হ্যাঁ, এবার পিছনে ফিরে আসেন।